এরপর আমরা করব হচ্ছে 15 নম্বর। আমি যে অঙ্কগুলো করতেছি এগুলো স্টুডেন্টদের নর্মালি প্রবলেম হয় এই অঙ্কগুলোতে। এক্স বি এখানে বলতেছে sin থিটা প্লাস cos থিটা এত সমান রুট ওভার 2 sin 2 থিটা। এটাকে আমাদের সমাধান করতে হবে, তার মানে হচ্ছে থিটার মান বের করতে হবে। ঠিক আছে, তো এখন আমরা প্রথমে এই পাশে দেখতে পাচ্ছি রুট ওভার আছে, রুট ওভার থেকে আগে স্কোয়ার করে ওটা ঠিক করে নিচ্ছি। sin থিটা প্লাস cos থিটা তার স্কোয়ার 2 sin 2 থিটা। ঠিক আছে, আচ্ছা তো এবার এই পাশে হোল স্কোয়ারের সূত্র করো। আমাদের উদ্দেশ্য ছিল থিটা সেম বানানো, তাই না? এই পাশে হোল স্কোয়ার করলে এমনি থিটা সেম হয়ে যাবে না। আচ্ছা এই যে দেখো sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা কোন সূত্রে অ্যাপ্লাই করলাম? a প্লাস b হোল স্কোয়ার ফর্মুলা, তাই না? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, বুঝতেছি? আচ্ছা, আর এই পাশে হলো 2 sin 2 থিটা থাকলো। এই দুটো যোগ করলে ভ্যালু কত হবে? 1। আর এখান থেকে কি সূত্র হয় বলতে পারো? এই যে সূত্রটা তো লেখাই আছে, তাহলে কি সূত্র? sin 2 থিটা এত ইকুয়াল হচ্ছে 2 sin 2 থিটা। আচ্ছা, তাহলে এইটাকে ওই পাশে শিফট করলে কত হয়? 1 সমান sin 2 থিটা, একটা বিয়োগ করে হয়ে যায়, তাই না? এবার sin 2 থিটা ইকুয়াল 1, মানে এখানে যে সূত্রটা হবে আচ্ছা sin থিটা সমান 1 হলে সূত্র কি বলো তো? থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 2, আমরা জানি তো এটা, না? ঠিক আছে, আচ্ছা এইবার এই যে এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের থিটা সমান 4n প্লাস 1 পাই বাই 2। তাহলে এখান থেকে থিটার মান কত হবে? 4n প্লাস 1 পাই বাই 4। এগুলো কিন্তু সূত্র মুখস্থ রাখতে হবে। তো সাইডে লিখতে হবে n ইজ ইন জেড, n হচ্ছে রোটেশন নাম্বার। বুঝতে পারছি? আবার বলতে হবে না? বুঝছি না?